যদি অনেক বেশি ভীতু হয়ে যাও তাহলে তাকে একটা বাক্স করে নদীতে ফেলে দাও, আমি তোমার কাছে ফিরিয়ে দিই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিলেন যে তুমি ভয় পেও না, হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সেটা সাফ হয়ে গেল যে তার ৪ হাতে পায়ে পেরেক ঠুকে দেওয়া পেরেক হয়েছিল দিয়ে দিয়েছিল। এবং লোহার চিরুনি বানিয়ে তার শরীর থেকে জীবন্ত মানুষের চামড়া গোশত এগুলো আলাদা করে ফেরা হচ্ছে। ওই দেশের সবচেয়ে বড় পাথরটা ফিরআউন আনালো এবং উপর থেকে ওই পাথরটা নিক্ষেপ করার জন্য আদেশ দিল, হে আল্লাহ, আপনার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দেন আল্লাহু জান্নাতের আকবার। মধ্যে। জান্নাতের ঘর দেখে দেখে তিনি শাহাদাত বরণ করছেন। শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আর রিপ্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব ওয়াইজ মুফতি ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে পুরুষ তো অনেক মানুষ সিদ্ধি লাভ করেছে, জি জি। কিন্তু মহিলাদের মধ্যে মাত্র 7 জন। শুধুমাত্র ২ জন মহিলার কথা হাদিস রয়েছে, যেটা যে এক হলো এই হযরতে আসিয়া বিনতে মুজাহিম আর আরেকজন হলো মারিয়াম। মারিয়াম বিনতে ইমরান, এই জি। দুজন। এবং এই হাদিসের শেষাংশে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলেছেন যে সমস্ত খাবারের মধ্যে যেমন সারিদ সবচাইতে সেরা, তো নারীদের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে সেরা। তাহলে এই যে আসিয়া বিনতে মুজাহিম, তিনি পৃথিবীর পরাক্রমশালী একজন জালিম, যে নিজেকে সবচাইতে বড় খোদা দাবি করেছিল, তার ঘরে থেকেও সে ঈমান এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআন হাকিমে আমাদের সামনে দৃষ্টান্ত রেখেছেন। তো আমরা আজকে যে গল্পটা দিয়ে শুরু করব, যে তিনি হযরত মূসা আলাইহিস সালামকে কিভাবে লালন পালন করেছেন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছেন যখন ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে পৃথিবীতে কোনো পুত্র সন্তানকে সে জীবিত রাখবে না, সবাইকে জবাই করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত কত বড়! তিনি এমন সময় মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। কোরআন হাকিমে আয়াত নাজিল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মার কাছে আয়াত নাজিল করেছেন যে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি ইন্না রাদ্দুহু ইলাইক। যে আমি মূসার মায়ের কাছে ওহী পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও, যদি অনেক বেশি ভীতু হয়ে যাও তাহলে তাকে একটা বাক্স করে নদীতে ফেলে দাও, আমি তোমার কাছে ফিরিয়ে দিব, তুমি টেনশন করো না। আল্লাহু আকবার। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো মূসা আলাইহিস সালামের মা তাকে যখন বাক্সে বন্দি করে তাকে পানিতে ফেলে দিল, এবং মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম তার নাম, জি। তাকে পিছু পিছু যেতে বলল। তো এই বাক্স শুরুতেই আল্লাহ তাআলা তার কুদরত বহিঃপ্রকাশ করলেন। মূসা আলাইহিস সালামের ছোটবেলার মুআজিজা প্রকাশ পেল। নদীর স্রোত যেদিকে ছিল বাক্স চলল তার উল্টো দিকে, ফেরাউনের বাড়ির ঘাটের দিকে। সেখানে বাক্স গেল, বাদীরা আসিয়ার কাছে নিয়ে গেল যে একটা বাক্স পাওয়া গেছে। বিবি আসিয়া বাক্স যখন খুলল, মূসা আলাইহিস সালামের সেই নবুওয়াতি চেহারা, সেই জান্নাতি আভা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এবং তার সন্তানও নেই। হ্যাঁ, তার নিঃসন্তান ছিল। তারা ফেরাউনের কাছে নিয়ে গেল। তো জি। ফেরাউন তো দেখেই সর্বপ্রথম একেবারেই ফরমান জারি করে দিল যে এই বাচ্চাকে তোমরা হত্যা করে দাও, কতল করে দাও। তখন তিনি কি বললেন? ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়া লাক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে কত সুন্দর করে ইন্ডিকেট আসিয়ার করেছেন। কথাটা আসিয়ার কথাটা আল্লাহ রেকর্ড করেছেন। হ্যাঁ কোট করেছেন যে এই সন্তানটা তোমার এবং আমার চক্ষু শীতল করবে, শীতলদায়ক। চোখ জোড়াবে। হ্যাঁ, আমাদের নয়নমণি। তাকে মেরো না। লা তাকতুলুহ, তুমি তাকে হত্যা হত্যা করো করো না। না। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। তিনি এখানে ২ টা অপশন। ফায়দার কথা উল্লেখ করলেন যে হয়তো এটা আমাদের অনেক উপকারে আসবে। অবশ্যই উপকারে এসেছিল, কিন্তু ফেরাউনের না, আসিয়ার আসিয়ার। উপকারে এসেছিল। আল্লাহু আকবার। অথবা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া এখানে একটু সূক্ষ্মভাবে ফেরাউনকে নক করলো যে তোমার তো কোনো সন্তান নেই, সুতরাং এটাকে আমরা সন্তান সন্তান হিসেবেও হিসেবে রাখতে রেখে পারি। দিই। আল্লাহু আকবার। এই যে রেখে দিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেও দিয়েছেন যে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, যে আমি আমার পক্ষ থেকে ফেরাউনের অন্তরে মূসার কি দিলাম, মহাব্বত ঢেলে দিলাম, সে মারতে পারবে না। এই যে সর্বপ্রথম বিবি আসিয়া নবী মূসাকে লালন পালন করলেন। আল্লাহু আকবার। এই যে মূসার প্রতি একটা প্রেম ভালোবাসা, আল্লাহ তাআলা হয়তো এই উসিলাই আল্লাহ তাকে হেদায়েতের সুমহান দৌলত দান করেছেন। জি জি। জি, ইনশাআল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি
যে যে কোনো উপকার, একজন মানুষের যে কোনোভাবে আমরা উপকার করতে পারি, চাই ছোট থেকে ছোট, বড় থেকে বড়। কারণ এই উপকার কারণে আল্লাহ তাআলা আপনার আমার কি রেখেছেন ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ভালো জানেন। এজন্য আমরা পারতে কাউকে কষ্ট দিব না। আমরা কারো উপকার করার চেষ্টা করব, কিন্তু কারো ক্ষতি করব করব না না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অনেক সুন্দর বলেছেন। এরপর যে আসিয়া আলাইহিস সালামের ঈমান গ্রহণ সম্পর্কে ঘটনাটি ঈমান জানব। গ্রহণের সম্পর্কটা যদি আমরা বলি, যখন মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তুমি একজন জাদুকর, সুতরাং আমি কি করব, জাদুকর নিয়ে আসব তোমার জি, বিপরীতে মোকাবেলা করার জন্য। মোকাবেলা করার জন্য। তো বলা হয়েছে ৭০,০০০ জাদুকর নিয়ে এসেছে। তারা সবাই এরকম দড়ি, মেলার দিনে, বিভিন্ন উৎসবের দিনে, দিনে। উৎসবের দিনে নিয়ে এসেছে বাঘ অথবা সাপ বানিয়ে, হিংস্র বানিয়ে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিলেন যে তুমি ভয় পেও না। হ্যাঁ? হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও। সঙ্গে, সঙ্গে সেটা সাফ হয়ে গেল। সব জাদুকররা মূসা আলাইহিস সালামের রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদা লুটিয়ে পড়ল। কিন্তু তারা মূসা ব্যর্থ আলাইহিস হয়ে সালাম গেল। ব্যর্থ হয়ে গেল। তারা বুঝতে পারল যে না, আসলে এটা কখনো জাদু হতে জাদু না। পারে না। তো তারা যখন সবাই ঈমান আনলো, যে এত জ্ঞানী গুণী ব্যক্তি, এগুলা আসিয়া আলাইহাস পর্যবেক্ষণ সালাম করছিলেন। তিনি পর্যবেক্ষণ করছিলেন। এগুলা দেখে তিনি মনে, মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মূসার রব এটাই সত্য। পরবর্তীতে মূসা এবং হারুন আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে আসিয়া আলাইহাস সালাম তিনি ঈমান গ্রহণ করলেন। এখানে লক্ষণীয় বিষয় যে মূসা আলাইহিস সালামকে তিনিই লালন পালন করেছেন। তো সমস্ত জাদুকররা যখন মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, তো এটা আসিয়া আলাইহাস সালাম তিনি তো পর্যবেক্ষণ করেছেন, এবং তিনি যখন মূসা আলাইহিস সালামকে তার এখানেই তো তিনি লালিত পালিত হচ্ছিলেন। আলোচনা হচ্ছিল। নবুওয়াতি আখলাক দেখে আগে থেকেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই সন্তান কোনো সাধারণ সাধারণ সন্তান সন্তান না। নয়। এ মানুষ কোনো সাধারণ মানুষ হতে পারে না। এত সুন্দর তার চরিত্র, মাধুরী, এগুলা দেখে আগে থেকেই মূসা আলাইহিস সালামের প্রতি তিনি দুর্বল ছিলেন। তো যখন তারা মূসা এবং হারুন তারা যখন দাওয়াত দিল, তখন তিনি গোপনে ঈমান নিয়ে আসলেন। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, যেহেতু তার স্বামী নিজেকে খোদাই দাবি করত, আনা খোদা দাবি রব্বুকুল করত, আলা। ওয়া আনা রব্বুকুমুল আ'লা বলতো। এজন্য ভয়ে এই ঈমানের কথা তিনি কাউকে বলতেন না, প্রকাশ করলেন না। প্রকাশ করতেন না, কিন্তু এটাকে তিনি গোপন রাখতেন। আসিয়া আলাইহাস সালাম এই ঈমানের বিষয়টাকে গোপন গোপন রাখতেন, রাখতেন। এবং তিনি চুপি, চুপি মূসা আলাইহিস সালাম থেকে দ্বীন শিখতেন। তাহলে আমরা এই ঘটনা থেকে শিখতে পারি যে নিজের যদি কোনো ভালো কাজের ইচ্ছা আমার মধ্যে থাকে, আমি কোনো না কোনো উপায়ে সেটা আমি সম্পাদন করতে পারবো। পারব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুলানা, যে কেউ যদি আমার জন্য চেষ্টা করে, তাহলে আমি তার জন্য ১-২ পথ নয়, বরঞ্চ অনেক পথ খুলে দেই। খুলে দিব, অনেক পথ হাজারো খুলে দিব। পথ আমি তার জন্য বের খুলে করে দেব, দিব। বের করে দেব। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আমি ভালো কাজের নিয়ত যদি আমার মধ্যে থাকে, আমলে সলেহ বা ঈমান, পরিশুদ্ধ ঈমান যদি আমার নিয়তে থাকে, আল্লাহ তাআলাই সেটা আমার জন্য ম্যানেজ করে দিবেন। কিন্তু আমার খালিস নিয়ত লাগবে। জি, আমার আমাকে চেষ্টা করতে হবে। প্রচেষ্টাটা 100% আমার মধ্যে থাকতে হবে। যেমনটি নাকি আসিয়া আলাইহাস সালাম তিনি এত বড় একজন জালেমের ঘরে থেকেও ঈমান নিয়ে এসেছেন। ঈমান গ্রহণ করেছেন এবং চেষ্টা আল্লাহু করেছেন আকবার। সত্যকে হ্যাঁ, গ্রহণ করার আল্লাহু জন্য। আকবার। স্বামীর উপরে বসে থাকেন নাই। না, বসে থাকেননি। হাসান দা সুন্দর বলেছেন। এবারে যেটা জানবো সেটা তো প্রকাশ হয়েই গেল কোনো জি, কারণে। জি। তো ফেরাউন অকথ্য নির্যাতন করেছিল। সে ঘটনাটা একটু শুনবো। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমরা এখান থেকে যদি বলি, ফেরাউনের একজন দাসী ছিল। এই দাসী যখন ঈমান আনলো, তার ছোট বাচ্চা ছিল কয়েকজন। ঈমান আনার কারণে ফেরাউন তাকে ফুটন্ত তেলের মধ্যে ছোট বাচ্চাকে প্রথমে নিক্ষেপ করলো। নিক্ষেপ করলো। কিন্তু এই বাচ্চা তেলের মধ্যে পড়ে আল্লাহ তাআলা তার জবান খুলে দিল। তার মাকে বলল, মা তুমি ভয় পেও না, এটা তেল নয়, এটা জান্নাত। তুমি ঈমান হারা হবে না, ভয় পাবা না, অটল থাকো। পৃথিবীতে যে কয়জন আল্লাহ শিশু বাচ্চা আকবার। কথা বলেছিল হ্যাঁ, সে তার একজন। মধ্যে একজন কিন্তু এই ছোট বাচ্চাটা। হুম। তাহলে এই ঘটনা দেখলো ওই মহিলাও স্বেচ্ছায় ওই তেলের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপ পড়লো। দিল। হ্যাঁ, যেহেতু তাকে ফেলবেই, জি, জি। এবং ঈমানের এই অটলতা দেখে আসিয়া আলাইহাস সালাম তিনিও আর এই তার গোপন ঈমানের থাকলেন না। এই মহাদৌলতকে গোপন রাখতে পারলেন না। তিনি প্রকাশ্যে ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। জি। হ্যাঁ, ঈমান নিয়ে আসলো। ফেরাউন তো প্রচন্ড রেগে গেল। প্রথমে তাকে বিভিন্ন প্রলোভন দেখালো, বিভিন্ন লোভ দেখালো দুনিয়াবি। কিন্তু না, তিনি দুনিয়াবি কোনো লোভের কাছে এই পায়ের তলে ঈমান সব বিক্রি ফেলে করতে দিলেন। পারেন না। পরবর্তীতে তার উপর নির্যাতন স্টিম রোলার চালু হলো। চলো। কখনো তাকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া রাখা হইতো,
হ্যাঁ, এবং এটা সম্পর্কে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। যদিও এই নির্যাতন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসিয়া বিনতে মুজাহিম মুজাহিদ। তিনি আল্লাহ তাআলার কাছে বলেছে যে নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, আল্লাহ আমাকে ফেরাউন এবং তার কাছ কাছ থেকে, তার আমল থেকে আমাকে মুক্তি দাও। বাঁচান, মুক্তি দাও। কিন্তু কাজটা কি ছিল এটা কিন্তু সরাসরি কোথাও নাই। এটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তার 4 হাতে পায়ে পেরেক ঠুকে দেওয়া পেরেক হয়েছিল। দিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। কি কষ্ট। এবং লোহার চিরুনি বানিয়ে তার শরীর থেকে জীবন্ত মানুষের চামড়া, গোশত এগুলো আলাদা করে ফেরা হচ্ছিল। আল্লাহু আকবার। কি পরীক্ষা। তবুও তিনি ঈমান ছাড়লেন না। কেন? আল্লাহ তাআলা তাকে এরকম ফেরেশতাদের মাধ্যমে তাকে সুসংবাদ শোনাচ্ছিল। পরবর্তীতে যখন দেখলো যে না, আর আশা নেই, সে ঈমান ছাড়বে না, ওই দেশের সবচেয়ে বড় পাথরটা ফিরআউন আনালো এবং উপর থেকে ওই পাথরটা নিক্ষেপ করার জন্য আদেশ দিল। এমত অবস্থায় আল্লাহু আকবার, আসিয়া বিনতে মুজাহিম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করলেন। দোয়া করেছেন, কোরআন এই মধ্যে জীবন রেকর্ড করেছেন মরণের আপনারা। সন্ধিক্ষণে সূরা তাহরিমের মধ্যে যেটা এসেছে, দোয়াটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে অদরবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, ফিরআউন। যে আল্লাহ তাআলা উদাহরণ মুমিনদের দিচ্ছেন। জন্য ফিরআউন পত্নীর একটি উপমা তোমাদের সামনে পেশ করছেন। পেশ করছেন। হ্যাঁ, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান বাইতান ফিল ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আল্লাহ, আপনি আপনার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দেন জান্নাতের আকবার। মধ্যে। আল্লাহু রব্বানি। আকবার। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন এবং আল্লাহ তার অন্তরের চক্ষু খুলে দিলেন। তিনি তার ওই ঘর দেখতেছিলেন, জান্নাত দেখছেন। জান্নাত দেখতেছিলেন। তা দুনিয়া থেকে এবং চরম একজন জালিমের ঘরে থেকে ঈমান এনেছেন এবং জান্নাতের ঘর দেখে দেখে তিনি শাহাদাত বরণ করছেন। শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। এমন একজন সিদ্ধ নারী দুনিয়াতে আপনি আর কাউকে দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা তার ঘর দেখিয়ে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাহু সে আকবার। চাইলে ঈমান না গ্রহণ করে ফেরাউনের বাসায় ফিরআউন কত আরামে থাকতে অবশ্যই পারত। কত সম্রাটের আরাম। স্ত্রী হিসেবে হ্যাঁ, সারা জীবন থাকতে পারত। ফার্স্ট লেডি সে ছিল। ছিল। কিন্তু সে এই দুনিয়ার সামান্য সম্পদ, সামান্য ভোগবিলাসিতাকে পায়ে ঠেলে সে শাহাদাতের পথ বেছে নিয়েছে। জি। আর আল্লাহ তার শাহাদাতের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ তার কথা কোরআনে হাকিমে উল্লেখ করে দিয়েছেন, সারা জীবন থাকবে, এটা কেমন পর্যন্ত কিয়ামত অটুট পর্যন্ত থাকবে। থাকবে। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে কেউ যদি প্রচন্ড নির্যাতনের মুখেও তার ঈমানের উপর সে অটল থাকে, আল্লাহ তাআলা তার ঈমানকে ওইভাবেই মূল্যায়ন করবেন, জি, উভয় পুরস্কার দেবেন, ওভাবেই প্রতিদান আল্লাহ দিবেন। তাআলা তাকে পুরস্কৃত করবেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আর একটা এখান ঘটনা আমরা থেকে- জানবো সেখান থেকে, যে ওই জান্নাতের সুসংবাদের ঘটনা। তো জান্নাতের সুসংবাদের যে ঘটনা, এটা যদি আমরা আরো বিস্তারিতভাবে একটু বলতে চাই, তো এই যে দেখেন আসিয়া, এখানে আল্লাহ তাআলা দুটো উপমা কেন পেশ করলেন এই সূরা তাহরিমের মধ্যে? জি। যে একটা হলো যে ফিরাউন প্রচন্ড প্রতাপশালী জালেম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, তার আমলের কারণে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত তার স্ত্রীকে, তার আসিয়াকে। স্ত্রীকে। কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলা কিন্তু অন্য দুজন নারীর কথা বলেছে যারা নবীদের স্ত্রী ছিল, কিন্তু তারা জাহান্নামী। কাফের হওয়ার কারণে তাদের স্বামীরা তাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাতে পারবে না। তাহলে দেখেন এখানে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দাগ টানলেন। একবার হাদিসে আসছে সহিহ বুখারী মুসলিম, জি। 4টা দাগ টানলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা জানো কি আমি এই যে 4টা দাগ কেন টানলাম? সাহাবীরা বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জি। তো বলল যে এই 4টা দাগ হলো 4টা শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, 1 নম্বরে এই যে হযরতে মারিয়াম, হ্যাঁ, বিনতে ইমরান। নাম্বার 2 হলো আসিয়া বিনতে মুজাহিম। মুজাহিম। নাম্বার 3 হলো খাদিজা বিনতে খুয়াইলিদ খুয়াইলিদ। এবং ফাতেমা বিনতে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নারীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন। তাহলে এই যে জান্নাতের সুসংবাদ প্রাপ্তি দুনিয়ায় থেকে, এটা কিন্তু যেনতেন বিষয় নয়। এমন এক জায়গা থেকে যে রাষ্ট্রীয় সব ক্ষমতার যেখানে মূল উৎস, সেখানে থেকে তার এই জি, রাষ্ট্রের সব বিরোধিতা facilities করে, গ্রহণ করার পরে। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমগুলো সে পালন করেছে, নবীর প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, সৎ আমল করেছে। এমনকি এই যে ফিরআউন যে জাদুকরদেরকে, যে যারা 70,000 ঈমান আনলো তাদেরকে যে মৃত্যুদণ্ড দিবে, জি, এখানেও জি। কিন্তু আসিয়া আলাইহিস সালামের কথা এসেছে যে তিনি সুপারিশ করেছে যে না, তাদেরকে না দেওয়ার মৃত্যুদণ্ড জন্য। দেওয়া যাবে না। তাহলে কতটা চমৎকার রমণী তিনি, কতটা কল্যাণকামী, কতটা ভালো। জি, জি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করেছেন ইমরাতে ফিরাউন বলে।
ফিরআউনের আর ওখানে স্ত্রী। আমরা দেখলাম যে নবীর স্ত্রী হয়ে জাহান্নামী হচ্ছে, হ্যাঁ, লূত পক্ষান্তরে- ইসলামের স্ত্রী হ্যাঁ, হযরতে নূহ এবং হযরতে লূত আলাইহিস লূত সালাম। আলাইহিস সালামের স্ত্রী। নবীর স্ত্রী হয়েও জাহান্নামী। আর যে নিজেকে ওয়া আনা রব্বুকুমুল আলা, এত বড় জি। পাপিষ্ঠ, সবচেয়ে বড় খোদা দাবিদার, পৃথিবীতে। তার ঘরে থেকেও সে জান্নাত। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী। তার মানে হচ্ছে এখান সুবহানাল্লাহ। থেকে আমাদের শিক্ষা, নিজে আমল করতে হবে, নিজের অবশ্যই। কাজ গ্রহণযোগ্য, হ্যাঁ। নিজের ইমান আমাল, ঈমান আমল সলেহ। ঠিক রাখতে হবে। যতই বাধা বিপত্তি আসুক, নিজের ঈমান আমলকে বিক্রি করে দেওয়া যাবে না। এবং দুনিয়ার- স্বামীর পরিচয়, বাবার পরিচয়, এগুলো দিয়ে জান্নাত এগুলা পাওয়া দিয়ে যাবে না। জান্নাত পাওয়া যাবে না। পীরের পরিচয় দিয়ে, হ্যাঁ, জি, অমুক জি। পীরের মুরিদ, অমুক খানকার মুরিদ, এগুলা দিয়েও জান্নাত ওনাদের নিজেদের অবস্থা কি হবে তারা জানে না, তারা জান্নাত জানে পাবে না। কিনা, হ্যাঁ। আরেকজনকে কিভাবে নিয়ে যাবে। অবশ্যই। হাসান দাশাক আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা আসিয়া আলাইহিস সালামের জীবনে কয়েকটা ঘটনা জেনেছি, তার শিক্ষাগুলো জেনেছি। আসুন আমরা শিক্ষাগুলো গ্রহণ করি, বিশেষ করে নারীরা, মুসলিম নারীরা। তাহলে অবশ্যই আমরা দুনিয়ায় সফল হব, আখিরাতেও সফল কাম হব, জান্নাত লাভ করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।